আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিদিয়া কি এবং ফিদিয়া কাকে দিতে হয় এবং ফিদিয়ার পরিমাণ কত। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহাদ্দিস, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইব ফিদিয়া কি, ফিদিয়া কাকে দিতে হয় এবং ফিদিয়ার পরিমাণ কত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা আওফাউ আহদা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা রহমত, বরকত এবং নাজাতের মাস, মানবতার মুক্তি সনদ, পবিত্র কোরআন অবতীর্ণের মাস রমজানুল মুবারক অতিক্রম করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ফিদিয়া কি, ফিদিয়ার পরিমাণ কত এবং ফিদিয়া কাকে দিতে হয়। ফিদিয়া সংক্রান্ত পবিত্র কোরআন করিমের সূরা বাকারার 184 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা জানি, কেহ যদি স্বেচ্ছায় রোজা ভঙ্গ করে তাহলে সে কাজা এবং কাফারা একসাথে আদায় করিবে। আর যদি কোনো ব্যক্তি কোনো কারণে রোজা রাখিতে অক্ষম হয়, তবে তার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, যখন পরবর্তীতে এই অক্ষমতার কারণ দূর হবে তখন সে রোজার কাজা করিবে। কিন্তু যদি মনে হয় রোগ বৃদ্ধি বা বার্ধক্যজনিত কারণে পরবর্তীতে রোজা কাজা করা সম্ভব নয়, তাহলে ওই ব্যক্তি প্রত্যেকটি রোজার বিপরীত একটা করে ফিদিয়া আদায় করিতে হইবে। যেমন ইসলামী আইন শাস্ত্রের শরহে বেকায়া গ্রন্থে আছে, শায়খুন ফানি আজিজা আনিস সাওম ইফতিরু ওয়া ইউতঈমু লিকুল্লি ইয়াউমিন মিসকিনা। তবে এখানে লক্ষণীয় বিষয় যে ফিদিয়া দেওয়ার পরও যদি ফিদিয়া দানকারী ব্যক্তি পুনরায় রোজা রাখার উপর সক্ষম হয়ে যায়, তাহলে ফিদিয়াকৃত রোজা পুনরায় কাজা করিতে হইবে। ফিদিয়ার পরিমাণ, ফিদিয়া হচ্ছে একটি সদকাতুল ফিতিরের সমপরিমাণ। তবে এখানে লক্ষণীয় যে সদকাতুল ফিতির হলো রোজা রাখার পর ঈদের দিন থেকে প্রতিটি আকিল বালিগ প্রাপ্তবয়স্কের বিপরীত প্রত্যেক রোজাদারের একটা নির্দিষ্ট পরিমাণ সদকাতুল ফিতির। এটার সাথে রোজার ফিদিয়ার শুধু পরিমাণের সাথে সামঞ্জস্য রয়েছে, দুইটা ভিন্ন জিনিস, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলার কোনো অবকাশ নাই। তাই সদকাতুল ফিতিরের পরিমাণ হচ্ছে আমাদের দেশের প্রচলিত আটা এবং ময়দা দ্বারা আমরা যদি আদায় করে থাকি, তাহলে 1 কেজি 650 গ্রাম বা তার সমপরিমাণ মূল্য আমরা প্রদান করিতে পারি। এখন আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে ফিদিয়া আমরা কাকে দিতে পারি। এ ব্যাপারে একটি মূল নীতি হচ্ছে যে পবিত্র কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক 8 ধরনের লোকের কথা বর্ণনা করেছে। এই 8 ধরনের লোককে আমরা যাকাত, সদকা
ওয়াজিবা, নজর, কাফফারা এবং কুরবানির চামড়ার বিকৃত মূল্য সবকিছু এই 8 ধরনের লোকদেরকে আমরা প্রদান করিতে পারি। এখানে আমরা 8 ধরনের লোক থেকে কোনো একজনকে বা একাধিক জনকেও আমরা নির্বাচন করার আমাদের অধিকার রয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত এই 8 শ্রেণীর মধ্যে 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন। শরীয়তের দৃষ্টিতে ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার কিছু সম্পদ রয়েছে, তবে সেই সম্পদ জাকাতের নেশাব পরিমাণ নয়। এবং মিসকিন ওই ব্যক্তিকে বলে শরীয়তের দৃষ্টিতে যার কোনো সম্পদ নেই। এই জন্য অন্ন এবং বস্ত্রর জন্য মিসকিন অন্যের কাছে মুখাপেক্ষী, সে তার নিকট সওয়াল করা শরীয়তের দৃষ্টিতে বৈধ। কিন্তু ফকিরের যেহেতু কিছু সম্পদ রয়েছে, ফকির অন্যের কাছে অন্ন এবং বস্ত্রের ব্যাপারে সওয়াল করার অবকাশ নেই, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। 3 নম্বর যেটা হচ্ছে যাদেরকে আমরা দিতে পারি সেই শ্রেণী হচ্ছে যাকাত আদায়কারী এবং বন্টনকারী। 4 নম্বর হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, এটা ইসলামের প্রারম্ভিক যুগে ছিল, এটা আপাতত রহিত হয়ে গেছে। 5 নম্বর গোলাম আজাদ বা দাস মুক্তির ক্ষেত্রে। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ পরিশোধ করার জন্য তাকেও আমরা মনোনীত করতে পারি ফিদিয়া বা যাকাতের জন্য। 7 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদকারী। 8 নম্বর মুসাফির। মুসাফির ব্যক্তি যদি তার স্বীয় স্থানে সম্পদশালীও হয় এবং সফরের অবস্থায় যদি সে মুখাপেক্ষী হয় অন্যের সম্পদের, অন্যের মালের, তবে তাকেও দেওয়া জায়েজ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখে পবিত্র রমজানের রোজা রাখার তৌফিক দান করেন এবং রমজানের যাবতীয় খয়র এবং বারাকাত দিয়ে আমাদের সকলকে মালামাল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, হযরতের কাছ থেকে এতক্ষণ যাবত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন মাসাইল আপনাদের সামনে তুলে ধরা। সেই ধারাবাহিকতায় 30টি রমজান পর্যন্ত আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান চলবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।